বন্ধুরা, যদি আমি আপনাদের বলি যে আপনাদের পুরো জীবনটা শুধু একটা ছোট্ট অভ্যাসেই বদলে যেতে পারে, আর সেই অভ্যাসটা শুরু হয় প্রতিটা সকালে, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? সত্যি কথা হলো, পৃথিবীর সবচেয়ে সফল মানুষেরা রাতে নয়, বরং সকালেই যেতে। যখন বাকি সবাই ঘুমিয়ে থাকে, তখন তারা তাদের স্বপ্নের পেছনে কাজ করতে থাকে। আর এখান থেকেই তৈরি হয় পার্থক্য, একজন সাধারণ মানুষ আর একজন এক্সট্রা অর্ডিনারি মানুষের মধ্যে। কল্পনা করুন তো, যদি আপনার প্রতিটা সকাল একটা পারপাস নিয়ে শুরু হয়, যদি আপনার মর্নিং রুটিন আপনাকে মেন্টালি স্ট্রং, ফোকাসড আর অপ্রতিরোধ্য করে তোলে, তাহলে আপনার পুরো জীবনটা কোন লেভেলে পৌঁছতে পারে। এই ভিডিওতে আপনারা জানবেন সেই পাওয়ারফুল মর্নিং হ্যাবিটসগুলো, যেগুলো আপনার প্রোডাক্টিভিটিকে বহুগুণ বাড়িয়ে দেবে, আপনার মাইন্ডসেট রিপ্রোগ্রাম করবে, আর আপনাকে এমন একটা সাকসেসের ট্র্যাকে বসিয়ে দেবে যেখান থেকে ফিরে আসাটা অসম্ভব হয়ে যাবে। আপনারা শিখবেন কিভাবে ছোট ছোট সকালের অভ্যেস আপনার পরিচয়টাই বদলে দিতে পারে, কিভাবে আপনি অলসতাকে ডিসিপ্লিনে রূপান্তর করতে পারেন, আর কিভাবে প্রতিদিনটা জেতার মধ্যে দিয়ে শুরু করতে পারেন। তবে মনে রাখবেন, এটা শুধু ইনফরমেশন না, এটা একটা ট্রান্সফরমেশনের শুরু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ প্রতিটা পরের মুহূর্ত আপনার মাইন্ডসেটকে একটা নতুন লেভেলে নিয়ে যাবে। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান, তাহলে এখনই এই ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখুন আমি বদলাবো, আর বুকবাজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে শুধু ভিডিও না, আপনার নতুন জীবনের ব্লুপ্রিন্টও পাওয়া যায়। এবার তৈরি হয়ে যান, কারণ আপনার পরের সকালটা আপনার পুরো জীবনটাই বদলে দিতে চলেছে। সকাল 5টা বাজে, বাইরে হালকা ঠান্ডা, চারদিকে নীরবতা ছেয়ে আছে, আর সেই নীরবতার মধ্যেই দুই ধরনের মানুষ আছে। একদল যারা তখনও ঘুমে ডুবে আছে, আর আরেক দল যারা তাদের জীবনটা গড়ে তুলছে। পার্থক্যটা শুধু এইটুকুই, একজন স্নুজ বাটন চেপেছে আর আরেকজন নিজেকে জাগিয়েছে। আর এই ছোট্ট ডিসিশনটাই ধীরে ধীরে তাদের পুরো জীবনের দিক নির্দেশনা ঠিক করে দেয়। কারণ সত্যি কথা হলো, আপনার দিনটা সকাল 9টায় অফিস শুরু হওয়ার আগেই ঠিক হয়ে যায়। সেই প্রথম ঘন্টায় যখন আপনার মন থাকে সতেজ, যখন ডিস্ট্র্যাকশন থাকে কম, যখন পৃথিবীটা তখনও ধীরে চলছে, ঠিক তখনই আপনি হয় নিজেকে জেতান, নয়তো নিজের দুর্বলতার কাছে হেরে যান। আর এটাই সেই মুহূর্ত যেটাকে পৃথিবীর টপ পারফর্মাররা সবচেয়ে বেশি সিরিয়াসলি নেয়। দ্য 5 AM ক্লাবের মতো বইগুলো বারবার একটা কথাই জোর দেয়, যারা সকালটা নিয়ন্ত্রণ করতে পারে, তারাই তাদের জীবনটাও নিয়ন্ত্রণ করতে পারে। কারণ সকাল শুধু একটা সময় না, এটা একটা সাইকোলজিক্যাল ব্যাটলফিল্ড, যেখানে আপনার ডিসিপ্লিন, আপনার ইচ্ছাশক্তি আর আপনার ভবিষ্যৎ তিনটেই একসাথে পরীক্ষা হয়। ভাবুন তো, যদি আপনার সকালটা কোনো পরিকল্পনা ছাড়াই শুরু হয়, ফোন হাতে নিলেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেন, এলোমেলো চিন্তা নিয়ে দিন শুরু করলেন, তাহলে আপনার মস্তিষ্ক আগে থেকেই রিঅ্যাক্টিভ মোডে চলে যায়। তখন আপনি দিনটা নিয়ন্ত্রণ করেন না, দিনটাই আপনাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি আপনি সেই সকালটাই একটা পারপাস নিয়ে শুরু করেন, কিছুটা সময় নিজের জন্য বের করেন, নিজের গোলগুলো ভিজুয়ালাইজ করেন, শরীরটাকে অ্যাক্টিভেট করেন, তাহলে আপনার মন সম্পূর্ণ একটা ভিন্ন ফ্রিকোয়েন্সিতে কাজ করা শুরু করে। এই কারণেই টিম কুকের মতো লিডাররা সকাল 4টায় ওঠেন, আর ইলন মাস্কের মতো মানুষরা তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সকালের সময়তেই নেন। কারণ তারা জানেন এটাই সেই সোনালী সময় যখন মাথাটা সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। তবে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এটা যদি এতটাই শক্তিশালী হয়, তাহলে সবাই কেন এর সুবিধা নেয় না? উত্তরটা একটু অস্বস্তিকর, কারণ সকালে ওঠাটা সহজ না। আপনার মন আপনাকে বোঝায় আর মাত্র 10 মিনিট, আর শরীরটাও বাধা দেয়, আর ধীরে ধীরে এই বাধাটাই একটা অভ্যেসে পরিণত হয়। কিন্তু যারা এই বাধাটা ভেঙে ফেলে, তারাই তাদের জীবনে অসাধারণ ফলাফল তৈরি করে। কারণ তারা জানে ডিসিপ্লিন মানে মোটিভেশনের জন্য অপেক্ষা করা নয়, বরং ইচ্ছা না থাকলেও কাজ করে যাওয়া। আর এখানেই তৈরি হয় আপনার আসল পরিচয়। প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে, তখন আপনার সামনে দুটো পথ থাকে, হয় আপনি আপনার স্বপ্নের দিকে এক কদম এগোবেন, নয়তো একই জায়গায় আটকে থাকবেন। সিদ্ধান্তটা দেখতে ছোট মনে হলেও এর প্রভাবটা অনেক বড়, কারণ সাফল্য কোনো একটা বড় ঘটনা না, এটা ছোট ছোট সিদ্ধান্তের সমষ্টি। আর সকালটাই সেই সিদ্ধান্তগুলোর সবচেয়ে শক্তিশালী শুরুর জায়গা। তবে এটা শুধু শুরু, কারণ আসল খেলাটা এখনো বাকি। পরের অংশে আপনি জানতে পারবেন যে শুধু তাড়াতাড়ি ওঠাটাই যথেষ্ট না, আসল রহস্যটা লুকিয়ে আছে সেই রুটিনের মধ্যে, যেটা আপনার পুরো জীবনটাই নতুন করে সাজিয়ে দিতে পারে। আর সেটাই
এখন প্রকাশ পেতে চলেছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ কোনো রকম স্ট্রাগল ছাড়াই সকালে ওঠে? তাদের মাথাটা থাকে ধারালো, সিদ্ধান্তগুলো থাকে স্পষ্ট। অথচ কিছু মানুষ সেই একই সকালে দ্বিধাগ্রস্ত, ক্লান্ত আর অমনোযোগী বোধ করে। এটা কি শুধুই ডিসিপ্লিনের পার্থক্য, নাকি এর পেছনে আরও গভীর কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? সত্যিটা হলো, আপনার সকালটা শুধু আপনার ইচ্ছা শক্তি দিয়েই চলে না, বরং আপনার মস্তিষ্কের গঠন, আপনার শরীরের ঘড়ি আর আপনার হরমোনের একটা শক্তিশালী মিশ্রণে এটাকে নিয়ন্ত্রণ করে। আর যারা এই বিজ্ঞানটা বুঝে ফেলে তারা আক্ষরিক অর্থেই তাদের দিনটাকে হ্যাক করে ফেলে। কারণ সকালের সময় আপনার মস্তিষ্ক একটা বিশেষ অবস্থায় থাকে, যাকে বিজ্ঞানে বলা হয় আলফা স্টেট। এই অবস্থায় আপনার মন সবচেয়ে বেশি ক্রিয়েটিভ, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর সবচেয়ে বেশি প্রোগ্রামযোগ্য থাকে। এটাই সেই সময় যখন আপনি আপনার চিন্তা, বিশ্বাস আর কাজগুলোকে সহজেই গড়ে তুলতে পারেন। কিন্তু বেশিরভাগ মানুষ এই সোনালী সময়টা নষ্ট করে ফেলে, ফোন হাতে নিয়ে, নোটিফিকেশন চেক করে আর মনটাকে বাইরের শোরগোলে ভরিয়ে দিয়ে। আর এখানেই তারা চুপচাপ তাদের পুরো দিনের এনার্জি হারিয়ে ফেলে। অথচ হাই পারফর্মাররা এই সময়টাকে রক্ষা করে, কারণ তারা জানে এটাই তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ। অ্যাটমিক হ্যাবিটস বইতেও বলা হয়েছে, অভ্যাস শুধু কাজ না, এটা আপনার মস্তিষ্কের নিউরাল পাথওয়েগুলোকেই নতুন করে গড়ে তোলে। যখন আপনি প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট রুটিন অনুসরণ করেন, তখন আপনার মস্তিষ্ক সেটাকে স্বয়ংক্রিয় করে ফেলে। আর ধীরে ধীরে ডিসিপ্লিনের জন্য আর আপনাকে সংগ্রাম করতে হয় না, সেটাই আপনার পরিচয় হয়ে যায়। কল্পনা করুন তো, যদি আপনার মস্তিষ্ক নিজে থেকেই আপনাকে সকালে উঠতে উৎসাহ দেয়, যদি ফোকাস আর স্বচ্ছতা আপনার জন্য স্বাভাবিক ব্যাপার হয়ে যায়, তাহলে আপনার প্রোডাক্টিভিটি কোন লেভেলে পৌঁছতে পারে। এই কারণেই জেফ বেজোসের মতো লিডাররা সকালের সময়টাকে অত্যন্ত সুরক্ষিত রাখেন। তারা জানেন সকালের ঘণ্টাগুলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য রেখে দেওয়া উচিত, কারণ এই সময় সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি থাকে সবচেয়ে কম আর স্বচ্ছতা থাকে সবচেয়ে বেশি। তবে এখানে একটা মোড় আছে, শুধু তাড়াতাড়ি ওঠা বা রুটিন মেনে চলাই যথেষ্ট না। যদি আপনি ভুল জিনিস দিয়ে দিন শুরু করেন, যেমন স্ট্রেস, নেগেটিভিটি বা ডিস্ট্র্যাকশন, তাহলে সেই জিনিসগুলোই বেড়ে গিয়ে সারা দিনে ছড়িয়ে পড়ে। কারণ আপনার মস্তিষ্ক সকালের সময় যা ইনপুট নেয়, সেটাকেই সারা দিনের বেস লাইন বানিয়ে ফেলে। তাই যদি আপনি আপনার সকালগুলো সঠিকভাবে সাজিয়ে না নেন, তাহলে আপনি না জেনেই আপনার পুরো দিনটাকেই নষ্ট করে ফেলছেন। আর এটাই সেই লুকানো ফাঁদ, যেখানে বেশিরভাগ মানুষ আটকে যায়। তারা পরিশ্রম করে কিন্তু সঠিক দিকে না, আর ফলাফল হতাশা, দ্বিধা আর ধীর গতির অগ্রগতি। কিন্তু যারা এই বিজ্ঞানটা বুঝে তাদের সকালগুলোকে ইচ্ছাকৃতভাবে সাজিয়ে নেয়, তাদের জন্য সফলতা কোনো সংগ্রাম না, বরং একটা অনুমানযোগ্য ফলাফল হয়ে যায়। কারণ তারা তাদের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়েছে, তাদের অভ্যাসগুলোকে স্বয়ংক্রিয় করে নিয়েছে, আর তাদের সকালগুলোকে একটা শক্তিশালী সিস্টেমে রূপান্তর করে ফেলেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, যদি বিজ্ঞান এতটাই স্পষ্ট হয়, তাহলে আপনি এটাকে বাস্তবে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন? কারণ জ্ঞান তখনই শক্তি হয়ে ওঠে যখন সেটা কাজে রূপান্তরিত হয়। আর সেই কাজটাই এখন পরের অংশে প্রকাশ পেতে চলেছে, যেখানে ছোট ছোট মর্নিং জয়গুলো আপনার পুরো অস্তিত্বটাই বদলে দিচ্ছে। আর এখান থেকেই শুরু হয় আসল ট্রান্সফরমেশন। কল্পনা করুন, আপনি প্রতিদিন সকালে শুধু একটা ছোট্ট পদক্ষেপ নেন, এতটাই ছোট যে আপনার নিজেরই মনে হতে পারে এতে আর কি পার্থক্য হবে। কিন্তু এই ছোট্ট পদক্ষেপটাই যদি প্রতিদিন বারবার করা হয়, তাহলে সেটাই আপনার পুরো জীবনের দিকটা বদলে দেয়। শুনতে খুব সহজ মনে হয়, প্রায় গুরুত্বহীন, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল শক্তি। কারণ জীবন কখনো একটা বড় ডিসিশনে বদলায় না, এটা বদলায় সেই ছোট ছোট সিদ্ধান্তগুলো দিয়ে, যেগুলোকে আমরা প্রায় উপেক্ষা করে ফেলি। আর সকালটাই সেই মুহূর্ত যেখানে এই ছোট সিদ্ধান্তগুলো সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে। কারণ সকালে আপনার মন থাকে সতেজ, ডিস্ট্র্যাকশন থাকে কম, আর আপনার ইচ্ছা শক্তি থাকে সবচেয়ে বেশি। এটাই সেই মুহূর্ত যখন আপনি 1% ভালো হতে পারেন অথবা 1% খারাপ। আর এই 1%টাই ধীরে ধীরে জমতে জমতে আপনার পরিচয় তৈরি করে ফেলে। অ্যাটমিক হ্যাবিটসে একটা শক্তিশালী আইডিয়া দেওয়া আছে। আপনি যদি প্রতিদিন শুধু 1% উন্নতি করেন, তাহলে 1 বছরে আপনি 37 গুণ ভালো হয়ে উঠতে পারেন। আর যদি প্রতিদিন 1% খারাপ হন, তাহলে ধীরে ধীরে আপনি শূন্যের কাছাকাছি চলে যান। পার্থক্যটা শুধু এইটুকুই যে এই পরিবর্তনটা সাথে সাথে চোখে পড়ে না, এটা চুপচাপ তৈরি হতে থাকে আর একদিন হঠাৎ বিস্ফোরিত হয়। এই কারণেই কিছু মানুষকে রাতারাতি সফল মনে হয়, অথচ আসলে তারা বছরের পর বছর ধরে তাদের সকালগুলোতে ছোট ছোট জয়ে জমা করে চলেছিল। কল্পনা করুন, আপনি সকালে ওঠেন আর মাত্র 5 মিনিট নিজের গোলগুলো নিয়ে ভাবেন।
10 মিনিট শরীরটাকে সচল করেন, 15 মিনিট নতুন কিছু শেখেন। এটা কোনো অসাধারণ রুটিন না, কিন্তু এই ছোট ছোট জয়গুলোই আপনার মস্তিষ্ককে একটা সিগন্যাল দেয়, আমি নিয়ন্ত্রণে আছি। আর ধীরে ধীরে এই নিয়ন্ত্রণটাই আত্মবিশ্বাসে বদলায়। আত্মবিশ্বাস বদলায় কাজে, আর কাজ বদলায় ফলাফলে। কিন্তু এখানে সবচেয়ে বড় ভাতটা কি? কনসিস্টেন্সি। কারণ ছোট অভ্যাসগুলো একঘেয়ে লাগে, এতে উত্তেজনা থাকে না, তাৎক্ষণিক পুরস্কারও থাকে না। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে বড় ফলাফল না দেখা পর্যন্ত মোটিভেশন আসবে না। কিন্তু সত্যিটা উল্টো, মোটিভেশন ফলাফল থেকে আসে না, মোটিভেশন আসে কনসিস্টেন্সি থেকে। আর কনসিস্টেন্সি তৈরি হয় ছোট ছোট জয় থেকে। প্রতিদিন সকালে যখন আপনি নিজের সাথে করা একটা ছোট প্রতিশ্রুতি পূরণ করেন, তা যতই ছোট হোক না কেন, আপনার মস্তিষ্ক একটা বিশ্বাস তৈরি করে। আর এই বিশ্বাসটাই আপনার নিজের সম্পর্কে ধারণা বদলে দেয়। আপনি নিজেকে একজন ডিসিপ্লিনড, ফোকাসড আর শক্তিশালী মানুষ হিসেবে দেখতে শুরু করেন। আর এটাই আপনার বাস্তবতা হয়ে যায়। কিন্তু যদি আপনি প্রতিদিন সকালে নিজের কাছেই করা প্রতিশ্রুতিগুলো ভাঙেন, স্নুজ চাপেন, ডিস্ট্র্যাকশনে হারিয়ে যান, তাহলে আপনার মস্তিষ্ক একটা বার্তা পায় যে আমি নিজেকে বিশ্বাস করতে পারি না। আর এই বিশ্বাসটাই আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তাই এই 1% নিয়মটা শুধু অভ্যাসের বিষয় নয়, এটা আপনার নিজের প্রতি সম্মান আর আপনার পরিচয়ের বিষয়। প্রতিটা সকাল একটা সুযোগ নিজেকে প্রমাণ করার, নিজেকে আরও ভালো করে তোলার। কিন্তু এই খেলাটার জন্য ধৈর্য দরকার। এটা আপনাকে তাৎক্ষণিক তৃপ্তি ছেড়ে দিতে বলে। আর এখানেই আসল মানুষগুলো আলাদা হয়ে যায়, কারণ তারা বোঝে সাফল্য কখনো হইচই করে আসে না, সাফল্য নীরবে আসে। এটা প্রতিটা সকালে চুপচাপ তৈরি হয়, আর একদিন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে পৃথিবী আর সেটাকে উপেক্ষা করতে পারে না। কিন্তু এখন প্রশ্ন হলো, ছোট জয়গুলো যদি এতই শক্তিশালী হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা তাদের সকালগুলো ঠিক কিভাবে সাজায়? তারা এমন কি করে যা তাদের বাকিদের থেকে আলাদা করে? কারণ প্যাটার্নটা একই, কিন্তু এক্সিকিউশনটাই আসল পার্থক্য তৈরি করে। আর এই রহস্যটাই এখন সামনে আসতে চলেছে, যেখানে মর্নিং রুটিন শুধু একটা অভ্যাস নয়, বরং একটা হাই পারফরম্যান্স রিচুয়াল হয়ে ওঠে। সত্যিটা একটু অস্বস্তিকর, কিন্তু শক্তিশালীও। পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা আমাদের চেয়ে প্রতিভাবান নয়, তাদের কাছেও দিনে 24 ঘন্টাই থাকে। পার্থক্যটা শুধু এইটুকুই যে তারা তাদের প্রথম 2 ঘন্টা কিভাবে ব্যবহার করে, আর এই 2 ঘন্টাই তাদের পুরো জীবনটাকে আলাদা করে দেয়। কল্পনা করুন এমন একটা রুটিন যা আপনাকে ধীরে ধীরে সাধারণ থেকে তুলে এনে এলিট ক্যাটাগরিতে বসিয়ে দেয়। কোনো ম্যাজিক না, কোনো শর্টকাট না, শুধু একটা সুগঠিত সকাল যা আপনার মন, শরীর আর ফোকাসকে একসাথে সক্রিয় করে তোলে। এটাই সেই লুকানো সিস্টেম যা হাই পারফর্মাররা অনুসরণ করে। আর এই সিস্টেমটা এতটাই সহজ যে যে কেউ এটা করতে পারে, কিন্তু এতটাই ডিসিপ্লিনড যে সবাই এটা করে না। সকালের প্রথম নিয়ম নীরবতা। কারণ যখন পৃথিবী চুপ থাকে, তখন আপনার মনটা সবচেয়ে বেশি পরিষ্কার থাকে। ওপ্রা উইনফ্রি তার সকালটা মেডিটেশন দিয়ে শুরু করেন, যাতে তার মনটা কেন্দ্রীভূত আর শান্ত থাকে। কারণ যদি সকালেই মনটা এলোমেলো হয়ে যায়, তাহলে পুরো দিনটাই সেই বিশৃঙ্খলার মধ্যে কেটে যায়। এরপর আসে মুভমেন্ট। কারণ শরীরকে সক্রিয় না করলে মন সেরা পারফরম্যান্স দিতে পারে না। টনি রবিন্স প্রতিদিন সকালে তীব্র শারীরিক কার্যকলাপ করেন, কারণ তিনি জানেন শক্তি নিজে থেকে তৈরি হয় না, শক্তি তৈরি করতে হয়। আর এই তৈরির কাজটাই শুরু হয় সকাল থেকে। কিন্তু আসল খেলাটা শুরু হয় তখন যখন এই মানুষগুলো তাদের গোলগুলোর ওপর কাজ করে, ডিস্ট্র্যাকশন থেকে দূরে, পুরোপুরি ফোকাস নিয়ে। এটাই সেই মুহূর্ত যেখানে আইডিয়া জন্ম নেয়, সিদ্ধান্ত নেওয়া হয় আর ভবিষ্যৎ গড়ে ওঠে। ইলন মাস্কের মতো মানুষরা তাদের সকালের সময়টা ডিপ ওয়ার্কের জন্য রেখে দেন, কারণ তারা জানেন এটাই সেই সময় যখন তাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তিশালী থাকে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, এই মানুষগুলো কোনো এলোমেলো রুটিন অনুসরণ করে না। তাদের প্রতিটা পদক্ষেপই ইচ্ছাকৃত, প্রতিটা কাজের পেছনে একটা উদ্দেশ্য থাকে। তারা সকালেই উঠেই ফোন হাতে নেন না, কারণ তারা জানেন দিনের শুরুটা যদি অন্যদের এজেন্ডা দিয়ে হয়, তাহলে তাদের নিজের এজেন্ডাটাই পিছিয়ে পড়বে। তারা আগে নিজেদের ওপর বিনিয়োগ করে, তারপর পৃথিবীর সাথে ডিল করে। আর এই মানসিকতাটাই তাদের আলাদা করে তোলে। কিন্তু এসব শুনে একটা প্রশ্ন জাগে, আপনাকে কি ঠিক এই রুটিনটাই অনুসরণ করতে হবে? ভোর 4টে ওঠা, তীব্র ব্যায়াম করা, ঘন্টার পর ঘন্টা মেডিটেশন করা? উত্তরটা হলো না। কারণ সাফল্য কোনো নির্দিষ্ট রুটিনের মধ্যে নেই। সাফল্য থাকে সেই উদ্দেশ্যের মধ্যে যা নিয়ে আপনি আপনার সকালটা সাজান। হাই পারফর্মাররা আমাদের কপি করার জন্যে না, তারা আমাদের অনুপ্রাণিত করার জন্যে। আসল লক্ষ্যটা এটা না যে আপনি তাদের মতো হয়ে যাবেন।
আসল লক্ষ্যটা হলো আপনি নিজের সেরা বর্ষণ হয়ে উঠবেন। তবে একটা জিনিস সবার মধ্যে মিল আছে, জেফ বেজস হোক বা অন্য কেউ, এই সব মানুষই তাদের সকালগুলোকে হালকাভাবে নেন না। তারা জানেন সকালটা জিতলে দিনটাও এমনিতেই জেতা হয়ে যায়, আর সকালে হেরে গেলে পুরো দিনটাই সংগ্রামে কাটতে পারে। এই কারণেই তারা তাদের সকালগুলোকে এমনভাবে রক্ষা করে যেমন কেউ একটা গুপ্ত ধন রক্ষা করে, কারণ এটাই সেই সময় যেখানে চুপচাপ তাদের ভবিষ্যৎ গড়ে উঠছে। কিন্তু এখানে একটা লুকানো বিপদও আছে। আপনি যদি নিজের বাস্তবতা না বুঝে শুধু অন্যের রুটিন কপি করা শুরু করেন, তাহলে খুব দ্রুতই আপনি বার্ন আউট হয়ে যাবেন, আর তারপর সেই একই হতাশা, একই সন্দেহ, এটা আমার জন্যে না। তাই এখন দরকার একটা স্মার্ট শিফটের, এমন একটা পদ্ধতির যা আপনাকে অন্যের রুটিন অনুসরণ করার বদলে নিজের শক্তিশালী মর্নিং সিস্টেম গড়ে তুলতে সাহায্য করবে। আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে আসল ট্রান্সফরমেশন শুরু হয়। কারণ এখন থেকে আপনি শুধু অনুপ্রাণিত থাকবেন না, আপনি পদক্ষেপ নেবেন, কিন্তু সেই পদক্ষেপটা হবে সঠিক দিকে। একটা তেতো সত্যি শুনুন, আপনার সকালটা খারাপ না, আপনার অভ্যাসগুলো খারাপ। আর যতক্ষণ না এই অভ্যাসগুলো বদলাবে, ততক্ষণ আপনার জীবনও বদলাবে না। কারণ প্রতিদিন সকালে আপনি যা রিপিট করেন, সেটাই ধীরে ধীরে আপনার পরিচয় হয়ে যায়। আর সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, বেশিরভাগ খারাপ অভ্যাস আমাদের কাছে আরামের মতো মনে হয়। দেরি করে ঘুমানো, উঠেই ফোন স্ক্রোল করা, আজ না কাল থেকে শুরু করব বলা, এসব কিছুই নিরীহ মনে হয়, কিন্তু এই ছোট ছোট প্যাটার্নগুলোই একসাথে মিলে আপনার পুরো সম্ভাবনাকে দাবিয়ে রাখে। কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে নিজেকে একটা প্রতিশ্রুতি দেন, কাল তাড়াতাড়ি উঠব। কিন্তু যখন অ্যালার্ম বাজে, তখন আপনার হাতটা স্বয়ংক্রিয়ভাবে স্নুজ ব্যাটনে চলে যায়। সেই মুহূর্তে আপনি শুধু 5 মিনিটের ঘুম বেছে নিচ্ছেন না, আপনি আপনার ভবিষ্যৎটাকেই পিছিয়ে দিচ্ছেন। আর এই একই চক্রটা বারবার ঘটতে থাকে, দিন, সপ্তাহ, মাসের পর মাস। আর একদিন আপনি বুঝতে পারেন কিছুই বদলায়নি, কারণ আপনি আপনার কাজটাই বদলাননি। কিন্তু এবার খেলাটা বদলাতে চলেছে, কারণ অভ্যাস ভাঙার উপায়টা ইচ্ছাশক্তি না, এটা একটা সিস্টেম। আর এই সিস্টেমটা এতটাই সহজ যে আপনি যদি এটা প্রয়োগ করেন, তাহলে আপনার সকালটা এমনিতেই শক্তিশালী হয়ে উঠবে। সবার আগে আপনাকে আপনার বর্তমান অভ্যাসগুলো চিনতে হবে, কারণ যা দেখা যায় না তাকে বদলানো যায় না। নিজেকে সৎভাবে জিজ্ঞেস করুন, আপনার সকালের প্রথম 30 মিনিট কেমন কাটে? আপনি কি নিয়ন্ত্রণে থাকেন নাকি ডিস্ট্র্যাকশনের কাছে বন্দী? এই সচেতনতাটাই প্রথম পদক্ষেপ। এরপর আসে প্রতিস্থাপন, কারণ অভ্যাসকে শেষ করা যায় না, এটাকে শুধু বদলে ফেলা যায়। আপনি যদি উঠেই ফোন হাতে নেন, তাহলে সেটা পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, বরং তার জায়গায় একটা ছোট্ট পজিটিভ কাজ বসিয়ে দিন, যেমন 2 মিনিট গভীর শ্বাস নেওয়া বা 5 মিনিট জার্নালিং করা। আপনার মস্তিষ্ক ধীরে ধীরে এই নতুন প্যাটার্নটা মেনে নিতে শুরু করবে, আর এখান থেকেই শুরু হবে বদলের পথ। অ্যাটমিক হ্যাবিটসও এই একই নীতির ওপর জোর দেয়, ছোট ছোট পরিবর্তনই বিশাল রূপান্তর ঘটায়। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা হলো পরিবেশ সাজানো, কারণ আপনার পরিবেশই আপনার অভ্যাসগুলোকে ট্রিগার করে। আপনার ফোন যদি হাতের কাছে থাকে, আপনি সেটা ব্যবহার করবেনই। আপনার অ্যালার্ম যদি দূরে রাখা থাকে, তাহলে আপনাকে উঠতেই হবে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার আচরণ নিয়ন্ত্রণ করে, আর কোনো সংগ্রাম ছাড়াই ডিসিপ্লিন তৈরি করে। কল্পনা করুন আপনি আগের রাতেই পরের দিনের সকালটা প্রস্তুত করে রাখছেন, কাপড় রেডি, পানি হাতের কাছে, ফোন দূরে, একটা পরিষ্কার পরিকল্পনা। তাহলে সকালে আপনাকে আর কোনো সিদ্ধান্তই নিতে হবে না, আর এটাই সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তিটাকে দূর করে দেয়। কিন্তু এখানে একটা মনস্তাত্ত্বিক কৌশলও আছে যেটা উপেক্ষা করা উচিত নয়, পুরস্কার। কারণ আপনার মস্তিষ্ক পুরস্কার ছাড়া কোনো অভ্যাস দীর্ঘমেয়াদে অনুসরণ করে না। তাই প্রতিটা ছোট জয়ের পর নিজেকে প্রশংসা করাটা জরুরি। এই প্রশংসাটাই আপনার মস্তিষ্ককে সংকেত দেয় যে এটা সঠিক, আর তখন সেটা এই প্যাটার্নটা আবার রিপিট করতে চায়। ধীরে ধীরে এই অভ্যাসগুলো স্বয়ংক্রিয় হয়ে যায়, আর আপনাকে আর জোর করতে হয় না। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জটা তখনও বাকি থাকে, কনসিস্টেন্সি। কারণ শুরুতে উত্তেজনা থাকে, মোটিভেশন থাকে উঁচুতে, কিন্তু কয়েকদিন পর সেই পুরনো অলসতাটাই আবার ফিরে আসতে শুরু করে। আর এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। তারা ভাবে হয়তো এটা আমার জন্য না, কিন্তু সত্যিটা হলো এই সংগ্রামটা সবার জীবনেই আসে। পার্থক্যটা শুধু এইটুকুই যে কিছু মানুষ থেমে যায় আর কিছু মানুষ এগিয়ে চলতে থাকে, কারণ তারা জানে আসল পরিবর্তন সময় নেয়, আর ধৈর্যই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। প্রতিটা সকাল নিজের সাথে, নিজের পুরনো অভ্যাসের সাথে একটা নতুন লড়াই। কিন্তু প্রতিবার যখন আপনি জেতেন, তা যতই ছোট হোক না কেন, আপনি নিজের ভেতরে একটা নতুন পরিচয় গড়ে তুলছেন। এমন একটা পরিচয় যা ডিসিপ্লিনড, ফোকাসড আর অপ্রতিরোধ্য। তবে এখনও একটা টুকরো বাকি আছে।
এমন একটা শিফট যা আপনার চিন্তা ভাবনাটাই সম্পূর্ণ বদলে দেবে। কারণ অভ্যাস শুধু কাজ না, এটা আপনার মানসিকতার প্রতিফলন। আর যতক্ষণ না মানসিকতাটা বদলাবে ততক্ষণ অভ্যাসগুলো টিকবে না। ধরুন আপনি প্রতিদিন সকালে উঠছেন, রুটিনও মেনে চলছেন, অভ্যাসগুলো উন্নত করছেন, কিন্তু তারপরও ভেতরে কোথাও একটা কণ্ঠস্বর ভেসে আসে, আমি কি সত্যিই বদলাতে পারবো? এটাই সেই নীরব সন্দেহ যা সবচেয়ে বিপজ্জনক। কারণ অভ্যাস তৈরি হয় বাইরে থেকে, কিন্তু মানসিকতা ভাঙে বা গড়ে ওঠে ভেতর থেকে। আর যতক্ষণ না আপনার মানসিকতা ঠিক জায়গায় থাকবে, ততক্ষণ কোনো রুটিনই দীর্ঘমেয়াদী টিকবে না। সত্যি কথা হলো, আসল লড়াইটা অ্যালার্ম ঘড়ির সাথে না, আসল লড়াইটা আপনার নিজের মস্তিষ্কের সাথে। কারণ আপনার মস্তিষ্ক সব সময় আপনাকে নিরাপদ অঞ্চলে রাখতে চায়। এটা আপনাকে সেটাই করতে চাপ দেয় যেটা আপনি সব সময় করে এসেছেন। আর যখন আপনি নতুন কিছু করার চেষ্টা করেন, যেমন সকালে তাড়াতাড়ি ওঠা, ডিসিপ্লিন তৈরি করা, তখন সেই মস্তিষ্কই বাধা তৈরি করে, আপনাকে অজুহাত দেয় যে আজ থাক, ক্লান্ত লাগছে, কাল থেকে শুরু করব। আর আপনি যদি এই কণ্ঠস্বরটা চিনতে না শেখেন, তাহলে প্রতিবারই হেরে যাবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি বুঝে যান যে এই বাধাটা আপনার শত্রু না, বরং একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, ঠিক সেই মুহূর্ত থেকেই খেলাটা বদলেতে শুরু করে। কারণ এখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন না, আপনি সচেতনভাবে বেছে নেবেন। আর এটাই মানসিকতার শিফট। কল্পনা করুন, প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে, তখন আপনি নিজেকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করেন, আজ আমি কে হতে চাই? এই প্রশ্নটা আপনার পরিচয়টাকে জাগিয়ে তোলে, আর পরিচয়ই আপনার কাজগুলো নিয়ন্ত্রণ করে। এখানে একটা শক্তিশালী ধারণা আছে, গ্রোথ মাইন্ডসেট, যেখানে আপনি বিশ্বাস করেন যে আপনি বদলাতে পারেন, উন্নতি করতে পারেন আর নিজের সীমা ছাড়িয়ে যেতে পারেন। আর যখন এই বিশ্বাসটা ভেতরে গেঁথে যায়, তখন আপনার সকালগুলো শুধু রুটিন থাকে না, সেগুলো হয়ে ওঠে নিজেকে বদলে ফেলার একটা হাতিয়ার। কিন্তু এখানে আরেকটা স্তর আছে, ভিজুয়ালাইজেশন। কারণ আপনার মস্তিষ্ক কল্পনা আর বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। আপনি যদি প্রতিদিন সকালে কয়েক মিনিট আপনার গোলগুলোকে স্পষ্টভাবে কল্পনা করেন, আপনার ভবিষ্যৎ জীবনটা অনুভব করেন, তাহলে আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে মেনে নিতে শুরু করে, আর তারপর সেই দিকেই কাজ করতে শুরু করে। এই কারণেই শীর্ষস্থানীয় অ্যাথলিট আর পারফর্মাররা ভিজুয়ালাইজেশনকে তাদের রুটিনের অংশ বানায়। কারণ তারা জানে সাফল্য প্রথমে মনের ভেতর তৈরি হয়, তারপর বাস্তবে। কিন্তু মানসিকতার এই শিফটটা শুধু পজিটিভ চিন্তা করার নাম না, এটা নির্মম সততারও নাম। নিজের অজুহাতগুলো চিনতে পারা, নিজের প্যাটার্নগুলো বুঝতে পারা আর সেগুলো ভাঙার বিশ্বাস নেওয়া। কারণ যতক্ষণ না আপনি নিজের কাছে সৎ হবেন, ততক্ষণ কোনো পরিবর্তনই টিকবে না, শুধু উপরিভাগেই থেকে যাবে। আর এখানেই বেশিরভাগ মানুষ নিজেকেই ঠকিয়ে ফেলে। তারা ভাবে আমি চেষ্টা করছি, কিন্তু ভেতরে ভেতরে তারা সেই একই পুরনো প্যাটার্নই বারবার করে যাচ্ছে। তাই প্রতিদিন সকালে নিজের কাছে একটা প্রতিশ্রুতি নিতে হবে, যাই হোক না কেন আপনি আপনার স্ট্যান্ডার্ড থেকে কোনো আপোস করবেন না। কারণ স্ট্যান্ডার্ডই আপনার পরিচয় ঠিক করে, আর পরিচয় আপনার নিয়তি গড়ে তোলে। কিন্তু এখানে একটা মোড় আছে, মানসিকতা একবার বদলে গেলেই স্থায়ী হয়ে যায় না। এটাকে প্রতিদিন নতুন করে শক্তিশালী করতে হয়, প্রতিদিন প্রশিক্ষণ দিতে হয়। যেমন পেশিকে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক তেমনি মনকেও প্রশিক্ষণ দিতে হয়। আর সকালটাই সেই নিখুঁত জিম, যেখানে আপনি আপনার চিন্তাগুলোকে গড়ে তুলতে পারেন, বিশ্বাসগুলোকে শক্তিশালী করতে পারেন আর ভবিষ্যৎটা ডিজাইন করতে পারেন। একটা বছর পরে সকালটা কল্পনা করুন, আপনি কোনো অ্যালার্ম ছাড়াই উঠছেন, আপনার মন পরিষ্কার, শরীরে শক্তি ভরপুর, আর সবচেয়ে বিশেষ ব্যাপারটা হলো আপনি নিজের ওপর ভরসা রাখতে পারছেন। কারণ এখন আপনি সেই মানুষ হয়ে উঠেছেন যে প্রতিদিন সকালে নিজের সাথে করা প্রতিশ্রুতিটা রক্ষা করে। কিন্তু এই ভবিষ্যৎটা এমনিতেই তৈরি হবে না, এটাকে ডিজাইন করতে হবে সচেতনভাবে, ইচ্ছাকৃতভাবে। কারণ আপনি যদি নিজের সকালটা নিজে না সাজান, তাহলে পৃথিবী নিজের মতো করে সেটা সাজিয়ে দেবে। আর তখন আপনি সেটাই হয়ে যাবেন যেটা পরিস্থিতি আপনাকে বানিয়ে দেবে। তাই এখন সময় নিয়ন্ত্রণ নেওয়ার, নিজের সকালের স্থপতি হয়ে ওঠার। কল্পনা করুন তো আপনার নিখুঁত সকালটা দেখতে কেমন? সেটা কি শান্ত, ফোকাসড, নাকি উচ্চ শক্তি আর কাজে ভরপুর? এর কোনোটা সঠিক উত্তর নেই, কারণ আপনার জীবনটা অনিয়ত, আপনার গোলগুলোও অনিয়ত। তাই আপনার মর্নিং রুটিনটাও অনিয়তই হওয়া উচিত। কিন্তু একটা জিনিস সবার ক্ষেত্রেই এক, স্বচ্ছতা। আপনার যদি এটাই না জানা থাকে যে আপনার কি দরকার,
তাহলে আপনি সেটা কখনোই অর্জন করতে পারবেন না। তাই প্রথম পদক্ষেপ হলো ঠিক করা আপনার সকালের উদ্দেশ্যটা কি। আপনি কি আপনার স্বাস্থ্য উন্নত করতে চান, মনটাকে ধারালো করতে চান, নাকি নিজের গোলের উপর গভীরভাবে কাজ করতে চান? কারণ উদ্দেশ্যই দিক দেখায়, আর দিকই ফলাফল তৈরি করে। কিন্তু এখানে একটা ভুল বেশিরভাগ মানুষ করে। তারা নিখুঁত রুটিন বানানোর চক্করে জটিল একটা রুটিন তৈরি করে ফেলে। 10টা অভ্যাস, অনেক কাজ, আর তারপর কিছুদিনের মধ্যেই বার্নআউট, হতাশা, আর আবার সেই পুরনো প্যাটার্নে ফিরে যাওয়া। তাই মনে রাখবেন, সরলতাই আসল শক্তি। এমন একটা রুটিন বানান যা টেকসই হয়, যা আপনার জীবনযাত্রার সাথে স্বাভাবিকভাবেই মানিয়ে যায়। কারণ নিখুঁততার চেয়ে কনসিস্টেন্সি বেশি শক্তিশালী। কল্পনা করুন, আপনার সকালটা শুধু 3টে জিনিস দিয়ে শুরু হচ্ছে: মন, শরীর আর ফোকাস। কিছু মিনিট নীরবতা বা মেডিটেশন, একটু শারীরিক মুভমেন্ট, আর তারপর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলের ওপর কাজ। এতটাই সহজ, কিন্তু এতটাই শক্তিশালী যে ধীরে ধীরে আপনার পুরো জীবনটাই বদলে যেতে পারে। দ্য মিরাকল মর্নিং বইটাও এই একই ধারণাকে জোর দেয়। আপনি যখন আপনার সকালগুলো ইচ্ছাকৃতভাবে সাজান, তখন আপনার জীবন এমনিতেই উন্নত হতে শুরু করে। কিন্তু রুটিন সাজানোর পাশাপাশি আরেকটা জিনিস জরুরি: ফ্লেক্সিবিলিটি। কারণ জীবন অনিশ্চিত, প্রতিদিন একরকম হবে না। আর আপনি যদি খুব কঠোর থাকেন, তাহলে একটা ছোট্ট বিঘ্ন আপনার পুরো রুটিনটা ভেঙে দিতে পারে। তাই আপনার সিস্টেমটাকে খাপ খাওয়ানোর মতো করে তৈরি করুন, যাতে পরিস্থিতি যেমনই হোক আপনি কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন। কিন্তু সবচেয়ে শক্তিশালী শিফটটা হলো রুটিনটাকে একটা কাজের মতো না দেখে একটা পরিচয়ের মতো দেখা। এটা শুধু আমি কি করি না, এটা আমি কে, এই প্রশ্নের উত্তর। যখন আপনি নিজেকে একজন ডিসিপ্লিনড, ফোকাসড আর অপ্রতিরোধ মানুষ হিসেবে দেখতে শুরু করেন, তখন আপনার কাজগুলো এমনিতেই সেই দিকে সাজতে শুরু করে। আর ধীরে ধীরে আপনার সকালগুলো সহজ হয়ে যায়। কোনো সংগ্রাম না, কোনো জোর না, শুধু একটা স্বাভাবিক প্রবাহ। আর এটাই সেই অবস্থা যেখানে সাফল্য স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, এই যাত্রা কখনো শেষ হয় না। প্রতিটা সকাল একটা নতুন সুযোগ নিজেকে আরও ভালো করে তোলার, নিজেকে প্রমাণ করার, আর নিজের সীমা ভেঙে ফেলার। প্রশ্নটা এটা নয় যে আপনার মর্নিং রুটিনটা নিখুঁত কিনা, প্রশ্নটা এটা যে আপনি কি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছেন। কারণ শেষ পর্যন্ত আপনার সকালগুলোই আপনার জীবন গড়ে তোলে। আর এখন সিদ্ধান্তটা আপনার হাতে। আপনি আপনার পরের সকালটা কিভাবে শুরু করবেন, কারণ সেটাই আপনার পুরো গল্পটা লিখতে চলেছে। আর হয়তো সেই একটা সিদ্ধান্তই আপনার জীবনটা চিরকালের জন্য বদলে দেবে।